ঢাকার যানজট নিরসনে যুগান্তকারী এক নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ওই নির্দেশনা বাস্তবায়নের চিত্র ফুটে উঠল মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে। গুলিস্তানের ফুলবাড়িয়ার আন্তজেলা বাস টার্মিনালে সরেজমিনে গিয়ে দেখা গেল পুরো টার্মিনাল সম্পূর্ণ ফাঁকা, কোথাও নেই বাসের সারি। তাই সরকারের এই উদ্যোগে ভীষণ খুশি যাত্রীরা। এই শহরের ভিতরে যদি কাউন্টার থাকে তাহলে যানজট সৃষ্টি হয়, যদি বাইরে যায় তাহলে ভালো হয়। আমাদের যাত্রীদের একটু ভোগ, আমাদের অভ্যাস হলো এখানে চলাচল করার, এখানে আসার। যে সময় স্টেশনটা বাইরে হবে সে সময় আমরা বাইরে থেকে যাত্রী পারবো, তাতে আমাদের সুবিধা হবে, ভিতরে যানজট কম হবে। তবে টিকিট কাটার পর যাত্রীদের লোকাল বাসে করে সায়দাবাদ নিয়ে যাচ্ছেন পরিবহন কর্তৃপক্ষ। সেখান থেকে তুলে দেয়া হচ্ছে দূরপাল্লার বাসে। ফলে কাউন্টারে টিকিট কাটার পর নির্ধারিত সময়েই তারা পৌঁছে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। এদিকে সরকারের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট পরিবহন কর্তৃপক্ষ। তাদের দাবি, যানজট নিরসনের কথা বলে তাদেরকে কর্মহীন করার পায়তারা করা হচ্ছে। সড়কে যানজটের জন্য বাস নয়, বরঞ্চ অটোরিকশাকে দুষছেন তারা। এত অটোরিকশা, এই যে লোকাল গাড়িগুলা, এইগুলা ঢাকার শহরে পরিবহন যাত্রী আসে নিয়ে চলে যায়, এরা তো পথে দাঁড়ায় না। এই পরিবহনের জন্য কখনো যানজট না। মানুষ মনে করে যে পরিবহনের জন্য যানজট, কিন্তু পরিবহনের জন্য কোনো যানজট হয় না। যানজট যেটা হয় সেটা হচ্ছে আপনার একমাত্র এই যে অটোরিকশা। আপনার একটা রোডে যে জায়গায় পরিবহন চলবে সে জায়গায় কতগুলো চার্জার রিক্সা দেখেন আপনি, কয়টা গাড়ি আছে, কয়টা রিক্সা মেইন রোডে, আপনি এটা খেয়াল করবেন যে একটা গাড়ির সাথে 50টা রিক্সা। তাহলে এই রিক্সা না সরাইতে পারলে জীবনে যানজট যাবে না ঢাকা থেকে। কারো কারো মতে পরবর্তী টার্মিনাল স্থাপন না করেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। শুধু গুলিস্তান নয়, রাজধানীর সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল না সরানো ক্ষোভ প্রকাশ করেন তারা। উচিত ছিল স্ট্যান্ড আগে বানাইয়া আমাদের ওই জায়গায় নিয়ে যাওয়া উচিত ছিল সরকারের। প্রধানমন্ত্রীর এই কাজটা করা উচিত ছিল, কিন্তু প্রধানমন্ত্রীর এই কাজটা মোটেও ভালো করে নাই। গুলিস্তান টার্মিনাল সরাইলে যে ঢাকা শহরে যানজট কমবে এরকমের না। ঢাকা শহরে যানজট কমাইতে হইলে গাবতলী কোনো ফ্যাক্ট না, মহাখালী, সায়দাবাদ, গুলিস্তান তিনটা সরাইতে হইবে। দীর্ঘদিন ধরে গুলিস্তানে বিভিন্ন রুটের বাসের অবস্থান, যাত্রী ওঠানামা আর এলোমেলো পার্কিংয়ে প্রতিদিনই স্থবির হয়ে পড়ত পুরো এলাকা। অফিসগামী মানুষ থেকে শুরু করে সাধারণ পথচারী সবারই নিত্যদিনের সঙ্গী ছিল ঘন্টার পর ঘন্টা যানজট, যার কারণে প্রতিদিনই অতিরিক্ত সময় নিয়ে বের হতে হতো অফিসগামী মানুষকে। সরকারের এই সিদ্ধান্তে তাদের দুর্ভোগ যেমন কমবে, তেমনই বাঁচবে কর্মঘণ্টা। মাহবুবুর রহমান জিসান, এনপিভি।